বর্তমানে অনেক মানুষ ব্যাংকে অর্থাৎ সুদী ব্যাংকে টাকা রাখছে এবং সে টাকার বিভিন্ন সুদ পাচ্ছে। কিন্তু সেই টাকাগুলোকে সুদের টাকাকে ব্যাংকেই রেখে দিচ্ছে, সেটা সে নিজেও গ্রহণ করছে না এবং অর্থাৎ তার অ্যাকাউন্টেই পড়ে আছে। এই ক্ষেত্রে এই সমস্ত মানুষদের ইবাদত বা এগুলো কবুল হবে কিনা, দোয়া কবুল হবে কিনা? তো কবুলের আগে যেটা পরামর্শ দেওয়া দরকার সেটা জি, হচ্ছে, ভাই আপনি, রাসেল ভাই আপনাকে ধন্যবাদ জানাই, আপনার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। আপনি সুদী ব্যাংকে আপনি টাকা রেখে দিয়েছেন, মানে তারা তো এটা দ্বারা উপকৃত হচ্ছে, মানে সুদকে আপনি প্রমোট করতেছেন। জি, আপনি খান না, ঠিক আছে, আপনি রেখে দিয়েছেন, তো তারা তো উপকৃত হচ্ছে সুদের আপনার টাকা দিয়ে। তার থেকে যেটা যে পর্যন্ত এসেছেন স্টপ করে দেন, আপনি আপনার অ্যাকাউন্টটা আপনি সেভিং ব্যাংকে নিয়ে যান, জি, যে কোনো সেভিং ব্যাংকে। 2 নম্বর হলো, যে টাকাটা আছে সেটা উঠিয়ে আপনি সওয়াবের নিয়ত ব্যতীত, জি, ভিতরে কোনো সওয়াবের নিয়ত থাকবে না, এমনিই গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে পারেন। মসজিদে যাওয়ার জন্য বলবো না, কারণ এটা সুদের টাকা। জি, জাহেলি যুগ পর্যন্ত, রাসূলের আগের জাহেলি যুগ পর্যন্ত বাইতুল্লাহতে সুদ, ওই যে বাইতুল্লাহ যখন সংস্কারের প্রয়োজন ছিল, আবু জেহেল আবু লাহাবরা সুদের টাকা কিন্তু তারা বলছে যে না, ওটা নেওয়া হবে না তখনকার সময়। তো এই জন্য বলছি, এই গরিব দুঃখী যারা আছে তাদেরকে নিয়ত ছাড়া তাদেরকে ওই টাকাটা দ্রুত উঠে আপনি তাদেরকে দিয়ে দেন। বাকি ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা আপনি উঠে আপনি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী ব্যাংকে নিয়ে যান।